কাথি লোকসভা কেন্দ্রের উত্তর কাথি বিধানসভার ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত কাথি ৩ নম্বর ব্লকের বিপুলেশ ধারা নেতৃত্বে ভাজাচাউলি বিভিন্ন বাজারে ও বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এবং বাইক মিছিল করে সৌমেন্দু অধিকারীর নামাঙ্কিত ক্যালেন্ডার ও শুভ নববর্ষের একটি কার্ড তুলে দিলেন এবং আবেদন করলেন বিজেপির পক্ষ থেকে সৌমেন্দু অধিকারীকে ভোটে জেতানোর জন্য। ভোট এলেই ভাজাচাউলি যেন অশান্তির এক আতুরঘর হয়ে ওঠে। ভাজাচাউলি রাজনীতির শিহরে সবসময় থাকে, তবে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী দিলেও ওই গ্রাম পঞ্চায়েতে একটি আসনও জিততে পারেনি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি, আমরা মাঠ ছাড়তে নারাজ। আমরা এবারে 2024-এর লোকসভায় কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে বিপুল পরিমাণে লিড দেব এই গ্রাম পঞ্চায়েত থেকে। তবে সন্ত্রাস করার চেষ্টা করলেও সাধারণ মানুষ রুখে দিচ্ছে। ভোট কেন্দ্রে পৌঁছাতে পারলেই ভোটাররা কাকে ভোট দেবে তারা মনে গেঁথে নিয়েছেন, তবে সেটা ভোটের দিনই প্রমাণ হবে। ভারতীয় জনতা পার্টি এটা হচ্ছে ভাজাচাউলি অঞ্চল, যেটাকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলা হয়, যেখানে নাকি একদলীয় শাসন চলে। তো আপনারা এইখানে দেখুন আমাদের পতাকা ফেস্টুন, মানে মনে হয় তৃণমূল কংগ্রেসের বেশি থেকে আমরা প্রচারে অনেকটা এগিয়ে, এবং আমরা মনে করি সন্ত্রাস ভয় ভীতি যাই থাকুক, আমরা মনে করি যে আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে ভাজাচাউলি অঞ্চলের যে গণতান্ত্রিক পরিবেশ, মানুষের ভোটাধিকার, মানুষের মত প্রকাশের অধিকার আমরা ফিরিয়ে দিতে পারবো। এবং এই ভোটেও মানুষ ভেতরে ভেতরে তৈরি, আমাদের সঙ্গে আছে। বোম বন্দুক সন্ত্রাসকে উপেক্ষা করে তারা 2024-এর নির্বাচনে গণতন্ত্রকে জয় করবে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এই ভাজাচাউলি অঞ্চল থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমরা আশাবাদী। হ্যাঁ, বাড়ি বাড়ি আমরা বাড়িতে বাড়িতে প্রচারে যাচ্ছি। আজকে আমরা শুরু করেছি ভাজাচাউলি অঞ্চলে, তো মানুষ রেসপন্স করছে। মানুষ বলছে যে ওদের ভয়ে হয়তো আমরা প্রকাশ্যে বেরাতে পারছি না, কিন্তু আমাদের মন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং আমরা এই চোরেদের সরকারকে উৎখাত করে দেশের শক্তিশালী নেতৃত্ব নরেন্দ্র মোদীজির হাতে দেশকে তুলে দেব এবং তৃতীয়বারের জন্য তিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা দেখতে চায়। এবং আমাদের কাঁথি কেন্দ্রে তার মনোনীত প্রার্থী, তার আশীর্বাদ ধন্য প্রার্থী সৌমেন্দু অধিকারীকে সবাই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ একজোট হয়ে গণতান্ত্রিক বিপ্লব অর্থাৎ ভোট বাক্সে 25 তারিখে তারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। দাদা, ভাজাচাউলি মানে তো সন্ত্রাসের আতুরঘর, কতটা ভোট স্বতঃস্ফূর্ত হবে বলে মনে হয়? এবারের ভোট ভালো হবে। আতুরঘর বলুন যাই বলুন, ওটা পেছনে আমরা ফেলে এসেছি। আমাদের নেতা মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা আমাদের গাইড করেই যেভাবে এগোচ্ছেন, আমরা গত পঞ্চায়েত নির্বাচনে সব জায়গায় প্রার্থী দিয়েছিলাম, হয়তো জিততে পারিনি। সেই সন্ত্রাসকে উপেক্ষা করেও আমরা প্রার্থী দিয়েছি, পোলিং এজেন্ট দিয়েছি। এবারের লোকসভা নির্বাচনে আমরা সমস্ত বুথে ফ্ল্যাগ ফেস্টুন হোর্ডিং এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং সমস্ত প্রকার প্রচার হচ্ছে। চাপা সন্ত্রাস তৃণমূলের তো মানে এটা ঐতিহ্য, সেটা করছে। সেটাকে উপেক্ষা করে আমাদের কর্মীরা, কার্যকর্তারা উপেক্ষা করে এগিয়ে আসছে এবং বাড়ি বাড়ি রেসপন্স খুব ভালো। আশা করি আমাদের ওই ইতিহাসটা আমরা ঘুচিয়ে দেব, সন্ত্রাস দমন করব এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সৌমেন্দু বাবুকে আমাদের এখান থেকে কমপক্ষে ভাজাচাউলি অঞ্চল থেকে 3000 লিড দেবো, এই আশা রাখছি। দাদা, প্রচার করতে গিয়ে কোথাও বাধা পাচ্ছেন? বললাম না, হালকা সন্ত্রাস, বাধা তেমন দিচ্ছে না। ওই বাইক বাহিনী 4-5 জন হাতে গোনা, মানে দুষ্কৃতিকারী বলুন, তাদের হারমাত বলুন, মানে যারা খুনের আসামি হয়ে আছে, সিবিআই তাদের তাড়াচ্ছে, রাতে ঘুমোচ্ছে না, দিনের বেলা বেরিয়ে পড়ছে। ওই সন্ত্রাসকারী ওই হারমাতগুলো কয়েকটা বাইক নিয়ে এদিক ওদিক ভাগমভাগি করছে। সেটাকে আমাদের মানে ভয় করার মতো পরিস্থিতি আমরা নেই। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা লড়তে জানি এবং জিততে জানি।